আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়গুলো আপনাকে দেখাবো, যারা কম্পিউটার ব্যবহারে একেবারে নতুন, যারা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কাজ শিখতে আগ্রহী, তাদের জন্য ভিউয়ার্স আজকের ভিডিও। তো ভিউয়ার্স, আমি চেষ্টা করব 5 থেকে 6টি ক্লাসের মধ্যেই আপনাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডে A to Z কাজগুলো শেখানোর জন্য। তো ভিউয়ার্স, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি ভিডিওগুলো আপলোড করলে খুব সহজে আপনি দেখতে পারেন। অবশ্যই বেল আইকনটি অল করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো ভিউয়ার্স, যেহেতু আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কাজ করবো, এই জন্য আমাদের অবশ্যই কম্পিউটারে মাইক্রোসফট প্রোগ্রামগুলো ইনস্টল করে রাখতে হবে। ইনস্টল করা থাকলে পরে জাস্ট আপনি এখান থেকে স্টার্ট বাটনে আসবেন। আসার পরে আপনি আপনার মাইক্রোসফট অফিসে ঢুকবেন। ঢোকার পরে আপনি মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা ওপেন করবেন। তো ভিউয়ার্স, আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010-এর আলোকে কাজ করব। তো ভিউয়ার্স, 2010 এবং 2007 সব কিন্তু কাজ প্রায় সেম ক্যাটাগরি, হয়তো কিছুটা পরিবর্তন থাকতে পারে, কিন্তু ভিউয়ার্স কাজ কিন্তু সব কিছু এক। তো ভিউয়ার্স, এরপর আমরা এখানে আসবো। ভিউয়ার্স, আসার পরে আমাদের সামনে যে পেজটা আসছে, এই পেজটাকে বলা হয়েছে এটা ব্ল্যাঙ্ক পেজ। কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে এটা ব্ল্যাঙ্ক পেজ বলা হচ্ছে। এরপর ভিউয়ার্স, এখানে যেটা লেখা আছে এটা হচ্ছে ফাইল মেনু। 2007-এর ক্ষেত্রে লেখা থাকবে হচ্ছে অফিস বাটন। জাস্ট এতটুকু পার্থক্য থাকে দুইটার মধ্যে। এরপর ভিউয়ার্স, আপনার এখান থেকে কিন্তু আমরা বেশ কিছু কাজ শিখতে পারবো। এরপর ভিউয়ার্স, এখানে হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, অ্যাডিংস, এই যেগুলো আছে এগুলো ভিউয়ার্স বলা হচ্ছে মেনু বার। কী বলা হচ্ছে? এগুলোকে মেনু বার বলা হয়। এরপর ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইলিস্ট, এডিটিং, এগুলো বলা আছে টুলবার। তো ভিউয়ার্স, প্রত্যেকটি মেনু বার আন্ডারে কিন্তু বেশ কিছু করে টুলবার থাকে। তো ভিউয়ার্স, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এই অফিস বাটন বা ফাইল মেনু কাজ শিখবো। তা ভিউয়ার্স, যারা নতুন, আমি বারবার বলছি, যারা নতুন আছেন ভিডিওটি দেখলে পরে আপনাদের কিন্তু কোনো কাজে আর কোনো সমস্যা থাকবে না, বিশেষ করে ওয়ার্ডের ক্ষেত্রে। তো ভিউয়ার্স, ধরুন যে আমি হচ্ছে এখানে আমাদের কোনো অফিসের কোনো একটা আমরা কাজ করারত অবস্থায় আছি। এই অবস্থায় আমাদের অফিস থেকে নতুন করে আরও একটি কাজ দিচ্ছে, যেটা আমাকে নতুন করে একটা পেজ নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ আলাদা আলাদা ডকুমেন্টে কাজ করতে হবে। তো ভিউয়ার্স, যদি আপনি একটা নতুন পেজ নিতে চান সেক্ষেত্রে আপনি কীভাবে নেবেন? এই জন্য আপনি জাস্ট এখানে ফাইলে আসবেন। আশেপাশে ভিউয়ার্স, আপনি এখানে জাস্ট নিউতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, নিউতে ক্লিক করলে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট থাকবে, আরেকটা থাকবে যে ক্রিয়েট। তো আপনি এর উপর ডাবল ক্লিক করলে একটা পেজ আসবে, অথবা আপনি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু আপনার নতুন একটা পেজ তৈরি হয়ে যাবে। তো এরপর ভিউয়ার্স, আপনার যে নতুন পেজটা আপনি নিচ্ছেন এবং আপনার আগের যে কাজ আপনি করছিলেন সেই কাজগুলো আপনি কোথায় ফেরত পাবেন? তো ভিউয়ার্স, এই জন্য আপনি যেটা করবেন, আপনি সরাসরি কম্পিউটার টাস্ক বারে চলে আসবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন টাস্ক বারে কিন্তু আমাদের কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ডের লোগো দেখাচ্ছে। জাস্ট আমরা এর উপর আসবো। আসার পরে দেখেন আমাদের এখানে 3টা পেজ নিয়ে আছে, 3টা পেজে দেখাচ্ছে। তো জাস্ট আমি যে পেজে কাজ করছি ওই পেজের উপর ক্লিক করলাম। তো ভিউয়ার্স, আমার কিন্তু পেজটার উপর কিন্তু ফেরত আসতে পারছে। এরপর ভিউয়ার্স, এই যে কাজটা আমরা করছি, চাচ্ছি যে কাজটা আমরা কী করে রাখবো? কম্পিউটার সেভ করে রাখবো। কেন সেভ করবো? যাতে পরবর্তীতে আমাদের যে কোনো প্রয়োজনে আমরা ফাইলটা ওপেন করে কাজ করতে পারি। তো ভিউয়ার্স, এই জন্য সেভের জন্য আমরা ফাইলে আসবো। আসার পরে আমরা এখান থেকে জাস্ট সেভ বাটনে ক্লিক করবো। তো ভিউয়ার্স, সেভ বাটনে ক্লিক করলে পরে আপনার সামনে এরকম একটা সেভ ডায়ালগ বক্স ওপেন হয়ে যাবে। তো সেভ ডায়ালগ বক্সে আসার পরে আপনি এটা কোথায় সেভ করবেন? আপনাকে একটা ফোল্ডার সিলেক্ট করতে হবে। তো ভিউয়ার্স, যদি আমরা ডেস্কটপকে সিলেক্ট করে ফাইলের একটা নাম দিয়ে যদি আমরা সেভ করি, তাহলে কিন্তু আমাদের এই ফাইলটা কিন্তু কম্পিউটারের স্ক্রিনের উপরে কিন্তু দেখাবে। তো ভিউয়ার্স, আমরা সবসময় চেষ্টা করব আমাদের ফাইলগুলো সেভ করার জন্য কম্পিউটার হার্ড ডিস্কে। তো ভিউয়ার্স, এই জন্য আমরা যেটা করবো, জাস্ট আমরা দিস পিসি বা কম্পিউটারে ক্লিক করবো। ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু কম্পিউটারে যে কয়টি ড্রাইভার অর্থাৎ যেগুলো ডিস্ক আছে সব কিছু দেখাচ্ছে। তো ভিউয়ার্স, এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি কখনো আপনার কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট লোকাল ডিস্ক সি ড্রাইভে সেভ করবেন না। কেন সেভ করবেন না? সাধারণত লোকাল ডিস্ক সি ড্রাইভে উইন্ডোজ সেট আপ দিয়ে থাকে। যদি কম্পিউটার উইন্ডোজ পড়ে যায় বা কম্পিউটার নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে সি ড্রাইভে যা থাকবে সব কিন্তু ভিউয়ার্স ফরম্যাট হয়ে যাবে। আপনার প্রয়োজনীয় কোনো কিছু কিন্তু আপনি ফেরত পাবেন না। এই জন্য আপনার যদি আদার্স কোনো ড্রাইভ EFG যেটাই থাকবে, জাস্ট ওইগুলো কিন্তু আপনি সেভ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি চাচ্ছি যে আমি এখান থেকে লোকাল ডিস্ক ইতে সেভ করবো। জাস্ট আমি লোকাল ডিস্ক ইটা নিলাম। জাস্ট লোকাল ডিস্ক ইতে ক্লিক করার পর আমি এখানে ফাইলে একটা নাম দিব। আমি ফাইলের নাম দিলাম সাপোজ PAD। আমি এই ফাইলটা প্যাড নামে সেভ করব। এরপর জাস্ট আমি এখানে সেভে ক্লিক করব। তো ভিউয়ার্স, আমার কিন্তু ফাইলটা অলরেডি সেভ হয়ে গেছে। এখন ফাইলটা সেভ হয়েছে কি না সেটা আমি কীভাবে বুঝবো? ওপেন করলে না বুঝতে পারবো। তো ভিউয়ার্স, এখন আমি ওপেন করে দেখাবো কীভাবে আপনার প্রয়োজনীয় ফাইলগুলো কম্পিউটার থেকে আপনি ওপেন করবেন। এই জন্য আমরা জাস্ট এখান থেকে বেরোয় আসবো। তো ভিউয়ার্স, আমরা এখন আসি কম্পিউটারের স্ক্রিনের উপর অর্থাৎ ডিসপ্লেতে আসি। তো এখান থেকে কোনো ফাইল ওপেন করতে হলে প্রথমত আপনি আসবেন কোথায়? কম্পিউটারের মধ্যে আসবেন। কম্পিউটারের মধ্যে আসবে আপনি কোথায় সেভ করেছেন? লোকাল ডিস্ক ইতে আসবেন।
তো ভিউয়ার্স এখানে যদি আপনার অসংখ্য ফাইল যদি থাকে, যদি আপনি খুঁজতে বেশি অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনি এখানে সার্চ বারে আসবেন, আসার পরে আপনি এখানে যেই নামে সেভ করেন সেই নাম দিয়ে এখানে সার্চ করবেন। তো ভিউয়ার্স এখানে সার্চ করলে পরে কিন্তু আপনি আপনার প্রয়োজন ডকুমেন্টটা কিন্তু পেয়ে যাবেন। এরপর জাস্ট আপনি এখানে মাউসের লেফটে ডাবল ক্লিক করবেন, তাহলে কিন্তু ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনার ফাইলটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তো ভিউয়ার্স এরপর আমরা যে কাজটি শিখব সেটি হচ্ছে সেভ অ্যাসের কাজ। তো ভিউয়ার্স সেভ অ্যাসের কিন্তু দুইটা কাজ, একটা হচ্ছে কোনো ডকুমেন্ট আপনি যদি পাসওয়ার্ড দিয়ে সেভ করতে চান সেক্ষেত্রে আপনি সেভ অ্যাজ ইউজ করতে পারবেন। আরেকটা ব্যবহার হচ্ছে যদি আপনি কোনো ডকুমেন্টের নাম পরিবর্তন করতে চান। তো ভিউয়ার্স দেখেন আমার ডকুমেন্টটা কিন্তু প্যাড নামে সেভ করা আছে, কিন্তু ভিউয়ার্স আমি চাচ্ছি যে নামটা আমি প্যাড 1 নামে সেভ করব। এখন যে ভিউয়ার্স যদি নাম পরিবর্তন করতে চাই, দেখেন আমি দেখেন সেভে ক্লিক করি, তাহলে কিন্তু আমার এখানে কিন্তু কোনো আর সেভ অপশন কিন্তু দেখাচ্ছে না। তো ভিউয়ার্স যদি আমি এটা নাম চেঞ্জ করতে চাই, এই জন্য জাস্ট আমি সেভ অ্যাজের উপর ক্লিক করবো, তাহলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাকে নাম পরিবর্তন অপশনটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। তো সেমভাবে আপনি এখানে আসবেন, আসলে আপনি কোথায় সেভ করবেন, আমি চাচ্ছি এটা আমি এবারও লোকাল ডিস্ক ইতেই সেভ করব, কিন্তু নামটা পরিবর্তন করে। কেন নামটা পরিবর্তন করব, একই ফোল্ডারে একই নামে একের অধিক ডকুমেন্ট কিন্তু ভিউয়ার্স সেভ করলে কিন্তু ওটা রিপ্লেসমেন্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার হয়তো প্রয়োজন কোনো ডকুমেন্ট কিন্তু আপনি হারিয়ে ফেলতে পারেন। এই জন্য একই ফোল্ডারে একই নামে জাস্ট একটা ডকুমেন্ট সেভ করবেন। এরপর ভিউয়ার্স আমরা এখানে প্যাড আমরা এখানে 1 দিয়ে দিলাম। এরপর যেহেতু আমরা পাসওয়ার্ড দিব, এই জন্য আসবো কোথায়, টুলসে আসবো। টুলসে আসার পর আপনি জাস্ট জেনারেল অপশনে ক্লিক করবেন। জেনারেল অপশনে ক্লিক করলে এখানে আপনাদের পাসওয়ার্ড অপশন দিবে। তা আমরা এখানে কোনো পাসওয়ার্ড মডিফাই করব না, আমরা জাস্ট পাসওয়ার্ডটা ওপেনিং আমাদের প্রয়োজনীয় পাসওয়ার্ডটা আমরা এখান থেকে দিয়ে দিব। সেম পাসওয়ার্ড আবার এখানে দিতে হবে। এরপর জাস্ট এখান থেকে সেভে ক্লিক করবো। তো ভিউয়ার্স সেভে ক্লিক করবো, আমি এখান থেকে এটা কেটে দিলাম। এরপর আমরা আবার আমাদের কম্পিউটারের মধ্যে ঢুকবো। কম্পিউটারের মধ্যে ঢোকার পরে আমরা কোথায় সেভ দিয়েছিলাম, লোকাল ডিস্ক ইতে ঢুকবেন। ঢোকার পরে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টটা আপনি এখানে সার্চ করেন। আমরা প্যাড লিখলাম, প্যাড লিখলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্যাড 1 নামে ফাইলটা কিন্তু চলে আসছে। জাস্ট আমরা এর উপর মাউসের লেফটে ডাবল ক্লিক করবো। জাস্ট দেখেন ডাবল ক্লিক করলে কিন্তু এটা কিন্তু এখন আর ওপেন হচ্ছে না, কারণ এখানে যত সময় না আমরা পাসওয়ার্ড দেবো তত সময় এর মধ্যে আমরা ঢুকতে পারবো না। তো ভিউয়ার্স আমরা যে পাসওয়ার্ডটা দিচ্ছি এই পাসওয়ার্ডটা জাস্ট এখানে আমরা দিয়ে দিলে কিন্তু আমার ফাইলের মধ্যে ঢুকতে পারবো। তো ভিউয়ার্স আশা করি এই কাজগুলো আমি আপনাকে বোঝাতে পেরেছি। তো ভিউয়ার্স এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখান থেকে আমরা দেখবো হচ্ছে প্রিন্টের কাজ। তো ভিউয়ার্স প্রিন্টের কাজ কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ। প্রিন্টের কাজ হচ্ছে আমরা যে কাজগুলো করতেছি সেমভাবে যদি আমরা বের করতে চাই, অর্থাৎ প্রতি ছবি আকারে কোনো কিছু বের করতে চাইলে কিন্তু ভিউয়ার্স আমাদেরকে প্রিন্ট করতে হবে। তো প্রিন্ট করার জন্য আমরা যেটা করবো জাস্ট এখানে ফাইলে আসবো, আসার পর আমরা কিন্তু প্রিন্ট অপশনে ক্লিক করবো। তো ভিউয়ার্স প্রিন্ট অপশনে আসার কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+P, আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে পি চাপ দিলে কিন্তু আপনি সরাসরি এই প্রিন্ট ডায়ালগ বক্সে চলে আসবেন। তো ভিউয়ার্স এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের প্রিন্ট ডায়ালগ বক্স, এটা হচ্ছে প্রিন্ট ডায়ালগ বক্স। তো ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের প্রিন্ট প্রিভিউ, অর্থাৎ আমরা যেটা প্রিন্ট করে বের করছি এটা প্রিন্ট করলে কেমন আসবে সেটা আপনি এখানে জাস্ট একবার দেখে নিতে পারবেন। এরপর এটা হচ্ছে আমাদের প্রিন্ট সেটআপ অপশন, আপনি এখানে সঠিকভাবে প্রিন্ট সেটআপ করতে হবে। তো ভিউয়ার্স আমাদের প্রথম যেটা আছে সেটা হচ্ছে প্রিন্টার। তো প্রিন্টারে আসার পর ভিউয়ার্স আপনি অফিসে বা আপনার বাসায় কম্পিউটারের সাথে যে প্রিন্টারটা সেটআপ করা থাকবে ওই প্রিন্টারের নামটা আপনি এখানে জাস্ট সিলেক্ট করে দেবেন। তো ভিউয়ার্স আমার কিন্তু প্রিন্টার লাইনগুলো অফ করা আছে কিন্তু অফলাইন দেখাচ্ছে। তো আপনার বাসায় যে প্রিন্টার থাকবে ওই প্রিন্টার নামটা আপনি এখানে জাস্ট সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর ভিউয়ার্স আপনি এখানে আসবেন সেটিংসে আসার পর এখানে দেখেন আমাদের প্রিন্ট অল পেজে কাজ হচ্ছে। মনে করেন যে আপনি 10 পেজ ডকুমেন্ট টাইপ করছেন, এখন যদি আপনি এখানে অল পেজ করেন তাহলে আপনার 10 পেজ ডকুমেন্টই কিন্তু স্টেপ বাই স্টেপ প্রিন্ট হয়ে বেরোয় চলে আসবে। এরপর ভিউয়ার্স আছে এখানে হচ্ছে প্রিন্ট কারেন্ট পেজ। তো কারেন্ট পেজের কাজ কি, কারেন্ট পেজের কাজ হচ্ছে রানিং পেজ, অর্থাৎ যেই পেজে থাকা অবস্থায় আমরা প্রিন্ট অপশনে আসছি এই কারেন্ট পেজগুলো শুধুমাত্র এই পেজটাই প্রিন্ট আউট হবে। এরপর ভিউয়ার্স আছে হচ্ছে প্রিন্ট কাস্টম রেঞ্জ বা পেজেসের কাজ হচ্ছে আপনি যে 10 পেজ ডকুমেন্ট টাইপ করছেন আপনি চাচ্ছেন যে 10 পেজ থেকে শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটা পেজ প্রিন্ট করবেন, যেমন 1 নাম্বার, 5 নাম্বার, 8 নাম্বার। আমি চাচ্ছি যে 10টা পেজ থেকে শুধুমাত্র আমি 3টা পেজ প্রিন্ট করব, বাকিগুলো প্রিন্ট করব না। এরপর নাম্বারও কপিতে আসবেন, এই যে ডকুমেন্টগুলো আপনি প্রিন্ট আউট করবেন এটা আপনি কত কপি করে প্রিন্ট করতে যাচ্ছেন। যদি আপনি এখানে 1 দেন তাহলে 1 কপি করে প্রিন্ট হবে, যদি 2 দেন তাহলে প্রত্যেকটি 2 কপি করে বের হবে, অর্থাৎ যদি আমি এখানে 3 দিই তাহলে কিন্তু আমার মোট 3 3কে 9 কপি বের হবে। এরপর আপনি এখানে আসবেন হচ্ছে প্রোটেক্ট ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন 2 প্রকার, একটা হচ্ছে পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট মানে হচ্ছে লম্বালম্বি, যদি আমরা পোর্ট্রেট করে কোনো ডকুমেন্ট প্রিন্ট আউট করি তাহলে কিন্তু এটা লম্বালম্বি প্রিন্ট হবে পেজের, আর যদি আমরা ওরিয়েন্টেশন করি সেক্ষেত্রে কিন্তু ভিউয়ার্স এটা কিন্তু পেজে আড়াআড়িভাবে প্রিন্ট আউট হবে। এরপর ভিউয়ার্স যেটা আছে সেটা হচ্ছে আমাদের
পেপার সাইজ, অর্থাৎ এই ডকুমেন্টটা আপনি কোন পেপারে প্রিন্ট আউট করতে চাচ্ছেন। তো সাধারণত আমরা প্রিন্ট আউট করে থাকি A4 পেপারের বেশি, কারণ A4 পেপার যে কোনো ক্ষেত্রে গ্রান্টেড। এই জন্য ভিউয়ার্স আপনি এখানে জাস্ট A4 পেপারটা সিলেক্ট করে দিতে পারেন। আরেকটি বিষয় মনে রাখবেন, যদি আপনারা কখনো কোনো দলিল বা কোনো স্ট্যাম্প প্রিন্ট আউট করেন সেক্ষেত্রে অবশ্যই লিগ্যাল পেপারটা সিলেক্ট করবেন। এছাড়া আপনাদের প্রয়োজনের সাপেক্ষে কিন্তু আপনাদের পেপার সাইজ সিলেক্ট করতে হবে। এরপর এখানে আসা হচ্ছে মার্জিন। তো ভিউয়ার্স মার্জিনের কাজ কি? মার্জিনের কাজ হচ্ছে এই যে আমরা লেখাটা শুরু করছিলাম, শুরু করার বাদেও কিন্তু দেখেন সাইড দিয়ে অনেক জায়গা পড়ে আছে। তো যদি আপনি সাইডের জায়গাগুলো কমাতে চান বা বাড়াতে চান সেক্ষেত্রে জাস্ট এখানে মার্জিনে আসবেন। আসার পরে দেখেন আমাদের নর্মাল আছে 1 ইঞ্চি করে, আমি জাস্ট ন্যারো করলাম, তাহলে দেখেন সাইডের জায়গাগুলো আমাদের কমে গেছে। এছাড়াও কিন্তু ভিউয়ার্স আপনি কাস্টম মার্জিনের সাহায্যে কিন্তু এখান থেকে আপনি ইচ্ছা মতো মার্জিনটা কিন্তু সেট আপ করতে পারবেন। এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রিন্ট প্রপার্টিস আসবেন। আচ্ছা, এখানে আসার পরে ভিউয়ার্স আপনি এটা কি আপনি কালার করবেন না কালার বাদে করবেন সেটাও আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। এরপরে জাস্ট আপনি কিন্তু ওকে করে দেবেন। এরপর ভিউয়ার্স আপনার সব কিছু সেট আপ করা থাকলে পরে আপনি এখানে জাস্ট প্রিন্টে ক্লিক করবেন। যদি আপনার প্রিন্টার লাইন দেওয়া থাকে, প্রিন্টার লাইন দেওয়া থাকলে কিন্তু অটোমেটিকলি আপনার কমান্ড অনুযায়ী কিন্তু প্রিন্টে হয়ে ডকুমেন্ট কিন্তু বেরোয় চলে আসবে। এরপর ভিউয়ার্স আমরা এখান থেকে যে কাজটি দেখব সেটা হচ্ছে আমরা নিউ শিখেছি, সেভ অ্যাজ, ওপেন শিখেছি। এরপর ভিউয়ার্স আমরা দেখব হচ্ছে রিসেন্টের কাজ। রিসেন্টের কাজ কি? রিসেন্টের কাজ হচ্ছে আপনি রিসেন্টলি যত ডকুমেন্ট সেভ করেছেন সব কিছু কিন্তু আপনি রিসেন্ট থেকে দেখতে পারবেন এবং এখান থেকে আপনি খুব ইজিলিভাবে কিন্তু ওপেন করতে পারবেন। এরপর ভিউয়ার্স আমরা দেখব হচ্ছে ক্লোজ। আচ্ছা, ক্লোজের কাজ হচ্ছে সাময়িকের জন্য কোনো প্রোগ্রাম বন্ধ করে দেওয়া। অর্থাৎ ভিউয়ার্স আপনি একটা কাজ করছেন, আপনি যাচ্ছেন না, আপনি এখন এই কাজটা করবেন না, আপনি এই কাজটা এখন অফ করে রেখে আপনি বাইরে কোথাও যাবেন, আবার পরবর্তীতে এসে ওই কাজটা আপনি করবেন। তো ভিউয়ার্স এই ক্ষেত্রে আপনি যে ফাইলটা ক্লোজ করবেন অবশ্যই সেভ করে নিতে হবে আগে থেকে, না হলে কিন্তু আপনি ফাইলটা পাবেন না। জাস্ট এখান থেকে আপনি ক্লোজে ক্লিক করবেন। তো এখান থেকে আমাদের পারমিশন যাচ্ছে যে এই ফাইলটা কিন্তু আমরা সেভ করবো না সেভ করবো না। তো ভিউয়ার্স যেহেতু এটা আমাদের সেভ করা আছে এটা আমরা ডন্ট সেভ নেই। তো ভিউয়ার্স আপনি যে ফাইলটা সেভ করে রাখছেন জাস্ট আপনি এখানে ফাইলে আসবেন, আসার পরে এখান থেকে আপনি ওপেন করলে কিন্তু আপনি খুব ইজিলিভাবে কিন্তু কাজটা আবার পুনরায় করতে পারবেন। ভিউয়ার্স এরপর আরেকটা অপশন সেটা হচ্ছে অপশন। তো এইটার কাজ হচ্ছে ভিউয়ার্স আপনি ইচ্ছা মতো এখান থেকে দেখেন ডিসপ্লে সেটিং করতে পারবেন। প্রোফিংয়ের সাহায্যে আপনি অটোকাট অপশনে কাজ করতে পারেন। ভিউয়ার্স অটোকাট অপশনের কাজ কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ, এই বিষয়ে আমাদের ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। এরপর ভিউয়ার্স এখানে সেভ আছে, আপনি কীভাবে সেভ করবেন সেগুলো এখানে সেট আপ করতে পারবেন। ল্যাঙ্গুয়েজ, অ্যাডভান্স, এবার কাস্টমাইজ রিবন চাইলে পরে আপনি এখান থেকে কোনো কিছু কাস্টমাইজ করে এখানে মেনু বারে নিতে পারবেন। কুইক অ্যাক্সেস টুল বার সেট আপ করতে পারবেন। তো ভিউয়ার্স এই অপশনের সাহায্যে কিন্তু আপনি বেশ কিছু কাজ কিন্তু করতে পারবেন। তো ভিউয়ার্স এরপরে এই ফাইল মেনু থেকে লাস্ট আমরা যে কাজটা দেবো সেটা হচ্ছে এক্সিট। তো ভিউয়ার্স এক্সিটের কাজ হচ্ছে একবারে সরাসরি ওয়ার্ড থেকে বেরোয় আসা, এখানে মানে আমরা থাকবো না, জাস্ট আমরা এক্সিটে ক্লিক করলাম তাহলে কিন্তু সরাসরি কিন্তু বেরোয় আসছে। তো ভিউয়ার্স আশা করি আমি আপনাদের বিষয়টি বোঝাতে পেরেছি, হয়তো বা ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে। তো ভিউয়ার্স বোঝানোর সাথে অনেক কথা বলতে হয়েছে। তো ভিউয়ার্স যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন ভিডিও পেতে চাইলে পরে অবশ্যই একটি লাইক করবেন। তো ভিউয়ার্স আমি কিন্তু বলেছি যে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের টোটাল ক্লাস আমি 5 থেকে 6টি ক্লাসের মধ্যে অবশ্যই আপনাদের দেখাবো। তো অবশ্যই ভিডিওগুলো দেখবেন, ভিডিওগুলো দেখলে পরে খুব ইজিলিভাবে কিন্তু আপনি ওয়ার্ড সম্পর্কে জানতে পারবেন। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।